ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজারের যে বিশাল ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণে জোটের বাইরের দেশগুলো থেকে চাকরি প্রার্থীদের নিয়োগকে তৈরি করা হচ্ছে অনলাইন একটি প্ল্যাটফর্ম, যেটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পুল। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা সরাসরি জোটের বাইরে থেকে অন্য দেশ থেকে যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে আসতে পারবেন। তবে মনে রাখতে হবে সেখানে দক্ষ কর্মী আসলে আসতে পারবে এবং সেটা বিনা খরচেই বলা যায় এক ধরনের। যেই অনলাইন প্ল্যাটফর্ম থাকবে সেই প্ল্যাটফর্মে কিন্তু শ্রমিকদের যে শোষণ করা হয় সেই শোষণের বিরুদ্ধেও কিন্তু সেখানে অভিযোগ করা যাবে এমন কথাও বলা হচ্ছে। এবং 20 মার্চ ইউরোপীয় পার্লামেন্টে বিদেশি চাকরি প্রার্থীদের জোটভুক্ত দেশগুলোতে নিয়োগ দিতে ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পুল নামের এই প্ল্যাটফর্ম তৈরির অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে জোটভুক্ত দেশগুলো যেসব খাতে কর্মী শূন্যতায় ভুগছে, যেসব খাতে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে সহজ করবে। অর্থাৎ যে সমস্ত খাতগুলো এখন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে যে ঘাটতি রয়েছে এই ঘাটতিগুলো মোকাবেলা করতে ইউরোপের বাইরে থেকে অন্য দেশ থেকে তারা এই কর্মীগুলো এখানে নিয়ে আসবে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে সেটা প্রক্রিয়াটা সহজ হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইনে নিয়োগ পদ্ধতির এই প্ল্যাটফর্মের প্রতি পার্লামেন্টের সমর্থনকে স্বাগত জানিয়েছেন পার্লামেন্টের সদস্যরা। ট্যালেন্ট পুল প্ল্যাটফর্মটি হবে ব্যবহারকারী বান্ধব। এর মাধ্যমে চাকরি প্রার্থীদের আবেদন, যাচাই বাছাই এবং কর্মী শোষণের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। খসড়া নিয়মগুলোর পক্ষে 46টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে 25টি ভোট, আর এই ভোট দেওয়া থেকে বিরত ছিলেন 2 জন। এপ্রিলে পূর্ণাঙ্গ অধিবেশনের সময় এই প্রতিবেদনটি আবার অনুমোদন দেওয়া হবে ইউরোপীয় পার্লামেন্টে। এরপর সদস্য রাষ্ট্রগুলোর বিলের চূড়ান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হবে। অর্থাৎ এই যে নতুন এই যে অনলাইন প্ল্যাটফর্ম, যেটা কথা আমি বলছিলাম, যে এই প্ল্যাটফর্মটা প্রাথমিক অবস্থায় রয়েছে এখনও। এপ্রিলে এটাকে আবারও সংসদে তোলা হবে এবং সেখানে অনুমোদনের পর পরবর্তীতে ইউরোপীয় পার্লামেন্টে আসলে এই বিলটি উত্থাপন করা হবে। সেখান থেকে পূর্ণাঙ্গ অনুমোদন পাওয়ার পর তবে এটির যে আলোচনা এবং এটির যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর। আশা করি বিভিন্ন দেশগুলো এই যে পরিকল্পনায় তারা অগ্রসর হবেন এবং নিয়োগকর্তারা যারা শ্রমঘাটতি কারণে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছেন না এবং দক্ষ কর্মী তারা আসলে পাচ্ছেন না, তাদের আসলে এই জায়গাটা এই যে ট্যালেন্ট পুল যে অনলাইন প্ল্যাটফর্ম যেটি তৈরি হচ্ছে এটির মাধ্যমে সেটি সম্ভব হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার সাধারণ নীতিমালা মেনে ন্যায্য নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে ট্যালেন্ট পুল তৈরি করা হবে। ফলে প্ল্যাটফর্মটি সব দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন মানুষের জন্য উন্মুক্ত থাকবে। প্ল্যাটফর্মটিতে নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীরা যাতে একে অপরের চাহিদা অনুযায়ী যুক্ত হতে পারেন সেজন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপনের সুযোগ থাকবে। নিয়োগকারীর প্রোফাইলে যেসব তথ্য থাকবে, নিয়োগকারীর নাম বা প্রতিষ্ঠানের নাম, কোম্পানির নিবন্ধন নম্বর, কোম্পানির কার্যক্রমের একটি সংক্ষিপ্ত বিবরণ, কাজের বিবরণ, কাজের স্থান, কর্মঘণ্টা, পারিশ্রমিক, বেতন ভিত্তিক ছুটি। এছাড়া চাকরি প্রার্থীদের যেগুলো থাকা দরকার, পছন্দের দেশ, কবে থেকে কাজে যোগদানের প্রস্তুত, দক্ষতা ও কাজের অভিজ্ঞতা। তো শুধু যে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি দক্ষ কর্মী হন এবং আপনার যদি একটা প্ল্যান থাকে যে আপনি ইউরোপে আসবেন, আপনার জন্য এই ইউর যে নতুন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, সেটা আপনার জন্য অপেক্ষা করছে। তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনি দক্ষ হতে হবে। দক্ষ ছাড়া আপনি এখানে আসতে পারবেন না, কারণ এখানে দরকার দক্ষ লোক। তো আপনি আজকে থেকে একটা কর্মপরিকল্পনা করেন যে ইউরোপে আপনি আসবেন এবং ইউরোপে যেসব জায়গায় দক্ষ কর্মী প্রয়োজন এবং দক্ষ কর্মী বলতে আসলে তারা কোন ধরনের কর্মী খুঁজছেন সেই জায়গাগুলো আপনি কাজ করেন এবং একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করেন, তারপর ইউরোপে টার্গেট করেন এবং ইউরোপে সহজেই আপনি আসতে পারবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।